ছবিতে জাহাজে টহলরত জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে, যাদের সবার হাতেই ভারী অস্ত্র রয়েছে। ভারতীয় যুদ্ধজাহাজটি সফলভাবে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে আটকে দেয়। ভিজুয়াল তথ্যে দেখা গেছে জাহাজটিতে কমপক্ষে 12 জন জলদস্যু অবস্থান করছে। জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহতে অবস্থানরত 4 সোমালিয়ান জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার বিকাল 5টার দিকে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র এক্সে সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে জাহাজে টহলরত জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে, যাদের সবার হাতেই ভারী অস্ত্র রয়েছে। তাদেরকে জাহাজের উপরের অংশে দেখা গেছে। এক্সের ওই পোস্টে জানানো হয়, সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সহায়তা করতে কাছাকাছি এলাকায় একটি ভারতীয় যুদ্ধজাহাজ ও একটি দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজ অবস্থান করছে। শুক্রবার এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, এমভি আবদুল্লাহর হাইজ্যাক হওয়ার খবর পেয়ে গত মঙ্গলবার 12 মার্চ ভারতীয় নৌবাহিনী দূরপাল্লার মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট LRMP P-81 মোতায়েন করে। পরে ভারতীয় নৌবাহিনী একটি যুদ্ধজাহাজ মোতায়েন করে। যুদ্ধজাহাজটি বৃহস্পতিবার 14 মার্চ নজরদারি করতে শুরু করে। ওই দিন সকালে ভারতীয় যুদ্ধজাহাজটি সফলভাবে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে আটকে দেয়। পরে হাইজ্যাক করা ক্রুজ সদস্যদের বাংলাদেশি নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুদ্ধজাহাজটি সোমালিয়ান আঞ্চলিক জলসীমায় পৌঁছানো পর্যন্ত এমভি আবদুল্লাহর কাছাকাছি অবস্থানে থাকে। এদিকে ইউ নৌবাহিনীও অপারেশন আটলান্টার আওতায় জিম্মি বাংলাদেশি জাহাজটিকে অনুসরণ করেছে। শুক্রবার সকালে ইউ নৌবাহিনী জানিয়েছে, তাদের সংগৃহীত ভিজুয়াল তথ্যে দেখা গেছে বর্তমানে জাহাজটিতে কমপক্ষে 12 জন জলদস্যু অবস্থান করছে। এমভি আবদুল্লাহ জাহাজে থাকা নাবিকদের মধ্যে চট্টগ্রামের বাসিন্দা 11 জন। বাকিরা ফেনী, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলার। আক্রান্ত নাবিকদের সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এসআর শিপিং ওয়ের কর্মকর্তারা।